তো যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেই ঘটনাগুলো ঘটে নাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বলি বা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, আর ভূ রাজনৈতিক দখলের ক্ষেত্রে বা ভূ রাজনৈতিক নেতৃত্ব দানের ক্ষেত্রে ঠিক সেই ব্যাপারগুলোই ট্রাম্পের হাত ধরে ঘটছে এবং এটা রেগুলার ঘটছে। সেগুলো কি? সেগুলো হলো ট্রাম্প তার চিরায়ত যে সমস্ত বন্ধু দেশ, সেই বন্ধু দেশগুলোকে দূরে ঠেলছে কিভাবে? দূরে ঠেলছে হচ্ছে তাদেরকে খুব তুচ্ছ কারণেই শুল্ক আরোপ করছে, তুচ্ছ কারণ দেখিয়ে নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে, নিজেদের যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দোহাই দিয়ে বিভিন্ন সংস্থা সংগঠনের যে লায়াবিলিটি যে ছিল, অংশীদারিত্ব ছিল, সেখান থেকে সরে যাচ্ছে। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে মানে ন্যাটো একটা বড় মানে আর্থিক ব্যয় সংকুলান হতো যুক্তরাষ্ট্রের মাধ্যমে। তো সেটা ট্রাম্প এসে বলল যে না, এখানে শুধু আমি দিতে পারবো না, এখানে অন্যদেরকেও এর লায়াবিলিটি নিতে হবে, দায় দায়িত্ব নিতে হবে এবং এই অর্থায়ন যুক্তরাষ্ট্র বিরত থাকবে, এখানে অর্থায়ন করবে না, ন্যাটো তার নিজের দায়িত্ব নিজে নিক। তো এই যে পুরো ইউরোপ তার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই যে ন্যাটো নির্ভর ছিল, যে আমাদের একটা সংগঠন আছে, এই সংগঠনের সবাই আমরা সবার সুরক্ষা দেব, সবাইকে দেখে শুনে রাখবো। তো সেখান থেকে যুক্তরাষ্ট্র যখন মানে বেরিয়ে গেল বা হুমকি দিল যে ইউরোপের দায়িত্ব ইউরোপ নিক, আমরা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের কথা চিন্তা করতে পারি যে সেখানে ইউক্রেনকে এই যুদ্ধে মানে টিকিয়েই রেখেছিল মূলত ইউরোপ এবং আমেরিকা। তো সেখান থেকে যদি পুরো যুদ্ধ ব্যয়টা আমি বহন করব না বা আর্থিক সহায়তা দিব না, তো সেটা যদি হয়, তো সেই ক্ষেত্রে ইউরোপ নিজেকে অভিভাবক শূন্য মনে করছে এবং এই ইউরোপের বড় ভাই, যে ঠিক আছে বড় ভাই হচ্ছে আমার যুক্তরাষ্ট্র আমাকে দেখে শুনে রাখবে, তো সেইটা কিন্তু আর ঘটছে না। এবং ফলে ইউরোপ প্রথমবারের মতো এই ট্রাম্পের শাসনের দ্বিতীয় মেয়াদের শাসনে এসে বুঝতে পারছে যে আমি এখন প্রতিরক্ষাহীন, আমি এখন অভিভাবক শূন্য, আমি এখন আশ্রয়হীন। তো তাকে কি করতে হবে? তাকে সামরিকায়ন করতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ হতে হবে। দেখেন এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, তাদের কিন্তু মানে সামরিক ক্ষেত্রে কোনো ধরনের নজরই ছিল না এবং তার ভূ রাজনীতির কৌশলগত কারণে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ। তো এইটা ট্রাম্প উপলব্ধি করেছেন। শুধু ট্রাম্প না, ট্রাম্পের আগেও অন্য যারা আমেরিকান রাষ্ট্রনায়ক ছিলেন তারাও উপলব্ধি করেছেন। তো এই উপলব্ধি করার পরে আমার যেটা প্রয়োজন, যে আমি এই টার্গেটটা অর্জন করতে চাই, তো এই প্রয়োজনটা খুব ভদ্রচিত ভাষায় অন্যরা অর্জনের চেষ্টা করেছেন। ট্রাম্প অত ভদ্রতার ধার ধারেন নাই। তুমি আমাকে দাও, এটা আমার লাগবে, এটা যে কোনো মূল্যে তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব। ট্রাম্প একা হয়ে যাচ্ছেন বা আমেরিকা নিজেই নিজেকে ধ্বংস করছেন কি না, এটির উত্তর এই কয়েকদিন আগে প্রজেক্ট সিন্ডিকেটে জার্মান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি জার্মানের সাবেক ভাইস চ্যান্সেলরও ছিলেন, তিনি লিখেছেন যে 2026 সাল হবে আমেরিকার নিজেই নিজেকে ধ্বংস করার বছর। তো সেটা কিভাবে? আমরা কিন্তু এই লক্ষণ স্পষ্ট হচ্ছে কিভাবে, যে আমরা ইউরোপকে দেখছি চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, আমরা কানাডাকে দেখছি একদম মার্কিন যুক্তরাষ্ট্রের লাগোয়া দেশ এবং অনেক মানে ভূমিগত দিক থেকে অনেক বড় একটি দেশ। কানাডা কিন্তু মানে জিনপিং এর সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে। তারপর কিয়ার স্টারমার কয়েকদিন আগে বৈঠক করলো, শি জিনপিং এর সাথে বেইজিং সফর করলো, তার আগে ইমানুয়েল ম্যাক্রো করলো, বেইজিং সফর করেছে এবং তাদের সাথে মানে চীনের সাথে বেইজিংয়ের সাথে একটা ভূরাজনৈতিক কৌশলগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। তার মানে হচ্ছে আমেরিকা যাদের একচ্ছত্রভাবে আশ্রয় প্রশ্রয় দিত এবং বড় ভাই হিসেবে দাদাগিরি ফলাতো, তারাই কিন্তু আমেরিকাকে আর বিশ্বাসের জায়গায় রাখছে না। ফলে এই জার্মান সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার লেখায় কনক্লুশন টেনেছেন যে আমেরিকা একা হয়ে যাচ্ছে দিন দিন এবং যেটা তার 250 বছরের ইতিহাসে ঘটে নাই, ঠিক সেটি আমেরিকা মানে খুব তড়িৎ গতিতে সেই দিকে ধেয়ে চলছে এবং এই বিষয়টাই আমেরিকার নিজেই নিজেকে ধ্বংস করতে বা ধ্বংস করার কিনারে নিয়ে যাবে। তো এটি তিনি কনক্লুশনে বলেছেন। তো এই ট্রাম্পের মাধ্যমে আমেরিকা আসলে মানে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য একটা ক্ষতির কারণ হবে, এমনটা মনে করছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরই রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।